হে নবী, আমি আপনাকে এমন চরিত্র দান করেছি, এমন পুত পবিত্র চরিত্র দান করেছি যা পৃথিবীর কোনো ফিতা, কোনো স্কেল, কোনো পরিমাপক যন্ত্র দ্বারা মাপা যাবে না। এমন চরিত্র আমি আল্লাহ পাক আপনাকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আরেকজন খাদেম ছিলেন, নাম হলো আনাস। নাম কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা। এই ঘটনা আপনারা জানেন, শুনেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা একাধিক ক্রমে 10টি বছর রাসূলুল্লাহর খেদমত করেছেন। কত বছর? হযরত আনাস বলছেন, আমি ছোট্টবেলায় রাসূলুল্লাহর দরবারে এসেছি, রাসূলুল্লাহর খেদমত শুরু করেছি। আমি ছোট্ট মানুষ, আমার ভুল হওয়াটা স্বাভাবিক। জুতা আনতে বললে তো আমি স্যান্ডেল নিয়ে আসছি, মশুরি টানাতে বলেছে আমি মশুরি খুলে রেখেছি। রাসূলুল্লাহ যা বলেছে অনেক সময় উল্টা হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ তার জিন্দেগিতে কখনো আমার সাথে কেন এটা করেছো, কেন এটা করো নাই, কখনো আমাকে বলে নাই। কি চরিত্র! সুবহানাল্লাহ। আমরা খালি রাসূলুল্লাহর সুরাতকে ধারণ করতে রাজি আছি, কিন্তু রাসূলুল্লাহর সিরাতকে ধারণ করতে রাজি নাই। আমাদের আচরণ ব্যবহারে কোনো ভারসাম্য থাকে না, ঠিক কিনা বলেন? কিন্তু বিশ্ব নবী এমন একজন মহান নেতা, একজন মহান নবী, তিনি তার আচরণের ভারসাম্য আজীবন রক্ষা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজীবন রক্ষা করেছেন। আল্লাহ যেন আমাদেরকে রাসূলুল্লাহর সিরাত এবং সুরাত উভয় চরিত্রকেই, উভয় সুন্নাতকেই ধারণ করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। সকলে বলি আমিন। এই কিতদাস যায়েদ বিন হারেসাকে যখন বিশ্ব নবী কলেমার দাওয়াত দিলেন, তিনি এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কৃতদাস, আমি আপনার ঘরের কাজের লোক। আপনার ড্রয়িং রুম থেকে শুরু করে বেডরুম পর্যন্ত সব জায়গায় আমার অবাধ যাতায়াত। আপনার যে চরিত্র আমি দেখেছি, যে উত্তম আদর্শ দেখেছি, আপনি নবী হবেন না তো কে নবী হবে? সঙ্গে সঙ্গে যায়েদ বিন হারেসা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার। তৃতীয় নম্বরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই, তার নাম কি? হযরতে আলী ইবনে আবু তালেব। নাম কি? হযরতে আলী ইবনে আবু তালেব, আপন চাচাতো ভাই। বয়স তখন তার 8.5 বছর। কত বছর? 8.5 বছর। তিনি লক্ষ্য করছেন তার ভাইয়া, রাসূলুল্লাহ তখন তার ভাই ছিল। কি ছিল? বড় ভাই, চাচাতো, আপন চাচাতো বড় ভাই। এবং তার ভাবি, আমাদের মা উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনারা আমল করতেন সেই সময়কার যে শরীয়ত তাদের কাছে আসছে ওইভাবে। তখন তো 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়নি, তো তৎকালীন যে শরীয়ত প্রচলিত ছিল ওইভাবে তারা নামাজ আদায় করতেন। তো এই দৃশ্য দেখে হযরত আলী, তার কৌতূহল জাগলো, বলল, ভাইয়া এটা কি? বলেন যে আমরা ইবাদত করি। কার ইবাদত করেন?